কি কি সমস্যা? খয়রাতি করতে পারছো নাকি আবার? বলবো যে নতুন বাসায় উঠছে, এখন তেল নাই, লবণ নাই, একবেলা খাবার নাই। হ্যাঁ, এসব খয়রাতি গেলে এখানে চলবে না। এই চুপ! বাবা তোমাকে ডেকেছে, এই জন্য নিতে এসেছে, আসো। শ্বশুর অব্বা ডাকছে? সরি 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 সরি, এক শ্বশুর অব্বা ডাকছে, তাই তো? হ্যাঁ, চলো তাড়াতাড়ি। তার আগে না আমি না একটা অঙ্ক মিলাতে পারছি না, বুঝছো? তোমার বাবা এত ভালো একজন লোক, তার ঘরে এরকম পেতনির মতো, শাকচুন্নির মতো একটা মেয়েটা কেমনে সম্ভব? আর একটা খারাপ কথা বললে কিন্তু একটা খারাপ কথা বলে কি? থাপ্পড় মেরে সবগুলা দাঁত ফালাই দিব তোমার। তুমি চর মারবা আর আমি তো হাতের ভিতরে চুরি পরে বসে থাকবো, তাই না? বাবা যে কেন আমাকে পাঠিয়েছিলে বাসায়? বাহ, তোমরা তো দেখি সবকিছু ভালো মতোই গোছগাছ করে ফেলছো না? চুপ দাঁড়িয়ে থাকো। ফ্যানটা লাগিয়ে দাও, ভালো করে লাগাবে যেন খুলে আমাদের মাথা না পড়ে। কি বলেন না, আমি ফ্যান লাগাবো মানে? হ্যাঁ তুমি তো লাগাবে, তোমার বাবাকে বললাম, সে বললো যে আমার ছেলে এসে লাগিয়ে দেবে। তোমার বাবার কাণ্ড কারখানা দেখছো? ও আচ্ছা, তুমি কি ভেবেছিলে তোমাকে এখানে জামাই আদর করার জন্য নিয়ে আসছি? পোলাও, কোরমা, বিরিয়ানি এগুলো খাওয়ানোর জন্য? পোলাও বিরিয়ানি না হোক, অন্তত পক্ষে চা কফির ব্যবস্থা তো করতে পারো। এতটুকু কি ভদ্রতা নাই? ছি ছি ছি, ফ্যাক্টর রে। তাড়াতাড়ি কাজটা শেষ করো, তারপর চা কফি খেতে এসো। দেখি এটা ধরো। আমাকে দিচ্ছ কেন? এটা এত সহজ কাজ না, কারেন্টের কাজ। আগে উপরে গিয়ে চেক করতে হবে, তারপর গিয়ে ফ্যান লাগাতে হবে। একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, তুমি তো চাওয়াই আমি যাতে তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি করার পর যাতে তাড়াতাড়ি মরে যেতে পারি, তারপর তুমি টুল শিখেতে পারবা। তুমি সবসময় এত বেশি কথা বলো কেন? দেখি শক্ত করে ধরো আমাকে। আমি ধরতে পারবো না। তোমাকে আমার সাথে রোমান্টিক সিন করার জন্য জড়িয়ে ধরতে বলি নাই। হ্যাঁ, কারণ কে শখ খেয়ে মরে গেলে তো তোমার সাথী নিয়ে মরতে পারি, সেজন্য বলছি। তাহলে তার আগেই ধরতে পারবো। আঙ্কেলকে বলতেছি। আঙ্কেল! এই এত চিৎকার করার কি আছে? সামান্য একটা বিষয় নিয়ে বাবাকে ডাকতে হয়? এখানে পায়ে ধরবো? দেই দেই, আর ধরো লাগবে না, সরো। বাবা, বাবা হয়ে গেছে ফ্যান লাগানো। কেন? এটা কি আঙ্কেল? দেখে তো বাজারের লিস্ট মনে হচ্ছে। হ্যাঁ বাজার লিস্ট তো, বাজারটা করে নিয়ে আসো। বাজার করব মানে? যাও তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসো। ঠিক আছে। সুন্দর, দেখো দেখো। আরে এদিকে কি ছিল? এদিকে আসো। মামা কি লাগবে? বেগুন কত? না বাবা, দিয়ে না, আমি বেগুন খাই না। তো কি হয়েছে? আঙ্কেলের জন্য নিয়ে যাচ্ছি। সব জিনিস যে তোমার খাওয়া লাগবে এমন তো কোনো কথা না। দাও। ভাত কেজি? আরে কি করছেন? এটা তো পচা বেগুন। আরে কে বলছে পচা বেগুন? পচা বেগুন হলে রাখতো নাকি? এই যে আমি দেখতে পাচ্ছি, এই যে ফুটা। আরে এই ফুটা তো ন্যাচারালি, কোনো বাজার করে নাই তো মেয়ে মানুষ, এটা বুঝবো না। দাও। লাউ কত? লাউ 60 টাকা। সংসার চালাবা কেমনে? নিজের ভালো বুঝতে শিখো। প্রয়োজনে লাউ 150 টাকায় বিক্রি করবা, ঠিক আছে? লাউ দাও। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সবগুলো জিনিস তুমি আমাকে বেশি দাম দিয়ে কিনে দিচ্ছ। আমার মার্জি। দাঁড়াও, বাসায় গিয়ে নি তোমার মজা বুঝাবো। নেই, ধরো ধরো। পারবো না। তোর বেটা কি? ধরো। আসো আসো আসো। হ্যাঁ ঠিক আছে, পা চালাও ফাস্ট, সবকিছু পুঁতে যাবে, বুঝো নাই? মা আমি নিচ থেকে আসছি। শিট, ফোনটা রেখে আসছি। শিট। আই পারে পেছে কে এখান থেকে? কি কি হলো? ব্যাপার? এই দেখো না, আহা, আমার আর বাইরে যাওয়া হলো না। কে পানি ঢাললো? কথা বলো না কেন? তোমার গায়ে পানি ফেললো কে? কি মনিরুল, কোথাও যাচ্ছো? বাইরে যাওয়ার মতো অবস্থা রেখেছো? আরে আমি কেন ভাবির গায়ে পানি দিতে যাব? কি ব্যাপার, তো চিল্লে চিল্লি কিসের? আরে মা, এ কি অবস্থা তোমার? উপর থেকে পানি ফেলে কে ভিজাই দিছে? তোকে বড়দের বিষয়ে নাক গলাতে হবে না, তুই যা এখান থেকে। দাঁড়াও, তোমার শিক্ষা দিচ্ছি। আচ্ছা, তার মানে ঝামেলাটা তুমি বাদাইছো। আমি আবার কি করলাম? কি ভাবছো? আমি কিছুই বুঝি না। আসলে পানিটা তো তুমি আমার মাথায় ফেলতে চাইছিলে, আনফরচুনেটলি আমার মার মাথায় গিয়ে পানিটা পড়ছে। হ্যাঁ, তুমি একদম ঠিকই বুঝছো। কপালটা তোমার এতই ভালো যে বেঁচে গেছো। আমার কপাল সব সময় ভালো, অলওয়েজ। কপালের জোর আর কতদিন বাঁচবা শুনি? যেদিন তোমাকে হাতের মুঠে পাবো না, সেদিন তোমার খবর আছে। আচ্ছা, একটা কথা বলি। বলো। আচ্ছা দেখো, আমরা আসার পর থেকে একের পর এক ঝগড়া করে যাচ্ছি। আমাদের পাস্টের সম্পর্কটা কি এতটাই তিক্তকর ছিল? তোমার কি আমাদের পাস্টের কথা মোটেও মনে পড়ে না? মনে পড়েও বা কি হবে? আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে আমরা ঝগড়া করবো না, আমরা আজকের থেকে মিলেমিশে থাকবো। আজকে রাতে তুমি যদি ফ্রি থাকো তাহলে চলো না কোথাও গিয়ে ঘুরে আসি, সেই জায়গাগুলোতে যেখানে আমাদের যখন প্রেম ছিল আমরা গিয়ে আড্ডা দিতাম। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখি। 7টার আগে বেরোবে কিন্তু। সরি সরি সরি,
একটু লেট হয়ে গেল। তোমার পুরনো অভ্যাসটার পরিবর্তন হলো না, তাই না? হ্যাঁ, তুমি রেগে যাচ্ছ কেন? আমি রাগ করবো না? আমি একটা মেয়ে মানুষ, একা 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। চলো আমরা ফুচকা খাই। কি মতলব? হঠাৎ করে ফুচকা খাওয়াতে চাচ্ছ কেন? আসলে যুদ্ধ তো কখনো সমাধান হয় না, এই বন্ধুত্ব করে এই সংঘর্ষের অবসান ঘটাতে চাই। হয়েছে, তোমাকে আর কবি হতে হবে। চলো 2 প্লেট ফুচকা দাও। লাবণ্য, একটু বর্ষা হয়ে যেতে হবে, জাস্ট 1 মিনিট। আমি না আসা পর্যন্ত এখান থেকে সরবো না কিন্তু, ঠিক আছে? আমার তুমি জলদি ফুচকা দাও, ওকে? এই, দাঁড়াও। কি ব্যাপার? কি হয়েছে তোমার? কিছু হয়। কিছু একটা তো অবশ্যই হয়েছে। আর আমার যদি কিছু হয়, তুমি কি কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। তুমি বলে তো দেখো, দেখো তোমার জন্য কিছু করতে পারি কিনা। তুমি একটা মেয়েকে রাতের অন্ধকারে একা ফেলে আসতে পারবে, তাকে কোনো ছেলেরা উত্ত্যক্ত করবে কিনা, তার কোনো ক্ষতি হবে কিনা, সেটা খবর দিতে আর পারবে না। আচ্ছা সত্যি করে বলো তো, সেদিন আমি তোমাকে রেখে আসার পর কোনো কিছু হয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল সেদিন? সেদিন তুমি চলে যাওয়ার পরে কিছু ছেলেরা এসে। কিছু ছেলে এসে কি? কেন তুমি বুঝো না? ভাগ্যিস ভালো পুলিশ এসে ওদেরকে গ্রেফতার করেছিল। থ্যাংক গড। থাক, বাদ দাও, তুমি বুঝবে না।